যারা ঘুরতে ভালোবাসেন তারা কিন্তু দূর দূরান্তে ছুটে যান নানা অজানাকে জানার জন্য, নানা অজানাকে দেখার জন্য। তবে আজকের ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরব আমাদের পশ্চিমবঙ্গেরই কিছু উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ জায়গা, যা হয়তো অনেকেই দেখেননি। চলুন আজকে ঘুরে আসি পূর্ব বর্ধমান জেলার নানা গুরুত্বপূর্ণ জায়গায়। প্রথমেই বলবো লর্ড কার্জন গেটের কথা। বর্ধমান শহরের একটি গুরুত্বপূর্ণ স্থাপত্যের মধ্যে পড়ে লর্ড কার্জন গেট। এটি একটি প্রসিদ্ধ জায়গা বর্ধমান জেলার। বাইরে থেকে কোনো মানুষ এটি দেখতে আসলে আজও মুগ্ধ হয়ে যায়। শোনা যায় 1903 সালে এটি নির্মাণ করা হয়েছে। শ্রী বিজয় চাঁদ মহতাবের রাজ্যাভিষেকের সময় বর্ধমানের রাজা জিটি রোড এবং বিসি রোডের ক্রসিংয়ে এই গেটটিকে নির্মাণ করেছিলেন। তৎকালীন ভারতের ভাইসরয় লর্ড কার্জন 1904 সালে এটিকে পরিদর্শন করতে আসেন। তখন থেকেই গেটটি লর্ড কার্জন গেট নামে পরিচিতি লাভ করে। তবে স্বাধীনতার পরে অবশ্য এটিকে নতুন একটি নামে নামাঙ্কিত করা হয়েছিল, যা বিজয় তোরণ নামে পরিচিত। এরপর আমরা আসব সর্বমঙ্গলা মন্দিরে। বর্ধমান শহরে রয়েছে একটি অন্যতম প্রসিদ্ধ এই মন্দির, যার টানে কিন্তু দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে। শোনা যায় 1702 সালে এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন মহারাজ কীর্তিচাঁদ। এই মন্দিরে সর্বমঙ্গলা মূর্তি প্রায় 1000 বছরেরও পুরনো। অবিভক্ত বাংলায় এটি প্রথম নবরত্ন মন্দির নামে পরিচিত। এই মন্দিরটি দর্শনের জন্য বহু মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসে, নিজেদের মনস্কামনা জানায়। এরপর আসব শের আফগানের সমাধি। রাজবাড়ির কাছে পীর বেহারামের পাশে শের আফগানের সমাধি রয়েছে। 1610 সালে বর্ধমান রেল স্টেশনের কাছে একটা ভয়ঙ্কর লড়াইয়ে নিহত হন কুতুবউদ্দিন খান এবং শের আফগান। বর্ধমানের রাজা এই সমাধিগুলিকে নির্মাণ করেছিলেন। এখন অবশ্য এর রক্ষণাবেক্ষণ করে এএসআই। তারপর আসব কঙ্কালেশ্বরী কালী মন্দির। বর্ধমান শহরেরই কাঞ্চননগর এলাকায় রয়েছে এই বিখ্যাত মন্দির। এখানে মা কালীর মূর্তিটি 1700 সালে দামোদর নদে পাওয়া যায়। এটিও একটি নবরত্ন মন্দির নামে পরিচিত। পূর্ব বর্ধমানের এটি দ্বিতীয় নবরত্ন মন্দির। তার পরের দর্শনীয় স্থান হল নবাবহাটের 108 শিব মন্দির। বর্ধমান শহরের নবাবহাট এলাকায় রয়েছে এই মন্দিরটি। সিউড়ি রোডের পাশে একবারে নবাবহাট বাস স্ট্যান্ডের উল্টো দিকেই আপনি এই মন্দিরটিকে দেখতে পাবেন। সারা বছর ধরেই এখানে ভক্তদের সমাগম হয়। 1788 সালে মহারাজ তিলক চাঁদের স্ত্রী মহারানী বিষণ কুমারী এটিকে নির্মাণ করেছিলেন বলে জানা যায়। আয়তকার মালার মতো 108টি মন্দির ছাড়াও আরও একটি মন্দির রয়েছে এখানে। এটিও যথেষ্ট জাগ্রত মন্দির। তার পরের দর্শনীয় স্থান হল ভালকি মাচান। প্রকৃতির কোলে যদি আপনি একটি নির্জন জায়গা পছন্দ করেন তাহলে অবশ্যই ভালকি মাচান যাবেন। প্রতাপপুর জঙ্গল রোডে এটি অবস্থিত। ভালকি গ্রাম থেকে প্রায় 2 কিলোমিটার দূরে। এখানে পুরনো ওয়াচ টাওয়ারও রয়েছে। কথিততে রয়েছে বর্ধমানের রাজাদের অন্যতম প্রিয় ভাল্লুক শিকার হতো এই জায়গাটিতে। তারপরেই আছে আমাদের অতি পরিচিত চুপিচর। অনেকেই হয়তো এই চুপিচরে গিয়ে থাকবেন, কারণ জায়গাটি মূলত পাখিদের আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু। পূর্বস্থলীতে রয়েছে অক্সবো হ্রদ বা চুপিচর। পাখিদের
প্রধান আবাসস্থান নামে পরিচিত জায়গাটা। অক্সবো লেক 9 কিলোমিটার দীর্ঘ। স্ফটিকের মতো এর জল কিন্তু স্বচ্ছ। আশেপাশে রয়েছে প্রচুর ফলের বাগান, যার জন্যই স্থানীয় এবং পরিযায়ী প্রায় 70 প্রজাতির পাখি এখানে কিন্তু আসে। তাই শীতকালে যদি সময় পান অবশ্যই ঘুরে আসবেন চুপিচরে। তারপর আসবো কালনা রাজবাড়ি মন্দির। ভাগীরথীর পশ্চিম তীরে অবস্থিত কালনা রাজবাড়ি মন্দির। অম্বিকা কালনা একসময় প্রাচীন বাংলার বন্দর শহর হিসেবে পরিচিতি লাভ করেছিল। এটি মন্দির শহর হিসেবেই পরিচিত। বাংলার পোড়ামাটির স্থাপত্য বেশ কয়েকটি সেরা নিদর্শন কিন্তু এখানে রয়েছে। অষ্টাদশ শতকে বর্ধমানের মহারাজারা কিন্তু এই কয়েকটি মন্দির নির্মাণ করেছিলেন। মন্দিরগুলো এখন অধিকাংশই রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে এসএসআই। তার পরের জায়গা হলো রমনা বাগান জুলজিক্যাল পার্ক। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসে রয়েছে এই ফরেস্টটি। 14 হেক্টর জায়গার উপর এটি গঠিত। প্রচুর সংখ্যক হরিণ এখানে দেখতে পাওয়া যায়। এছাড়াও এখানে আপনি দেখতে পাবেন চিতা, ভাল্লুক, কুমির, দাগযুক্ত হরিণ ছাড়াও নানা ধরনের পরিযায়ী পাখি। স্বয়ং বন দপ্তর কিন্তু এই জায়গাটির দেখভাল করে। সবার শেষে বলবো কৃষ্ণসায়র ইকোলজিক্যাল পার্ক। 1691 সালে বর্ধমানের রাজা কৃষ্ণসায়র এটি বিশাল কৃত্রিম হ্রদ তৈরি করেছিলেন। প্রায় 33 একর জমিতে এটি তৈরি। এটা অন্যতম জনপ্রিয় একটা পার্ক। পার্কের মাঝামাঝি রয়েছে একটা হ্রদ, আর আশেপাশে সবুজ গাছপালায় ভর্তি, যা কিন্তু আপনার মনকে ভরিয়ে দিতে বাধ্য। তাই দূর দূরান্তে অনেক জায়গায় তো ঘুরে বেরিয়েছেন, এবার চলে আসুন পূর্ব বর্ধমানে। আর যে যে জায়গাগুলোর কথা বললাম অবশ্যই নোট করে নিন। স্টেশন থেকে একটি টোটো ভাড়া করে জায়গাগুলোতে ঘুরে দেখুন, মন ভরে যাবে আপনাদের, কথা দিলাম। আশা করি আজকের এই অজানা তথ্যের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।